আপনারা সম্প্রতি এই যে অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে একটা মানে ক্রাউড ফান্ডিং বা একটা স্বচ্ছতা যাতে আসে এই ধরনের একটা ওপেন সোর্স বা অ্যাপ কিংবা ব্যবস্থাপনা গেটওয়ে তৈরি করলেন। এখানে কয়েকটা প্রশ্ন জানতে চাই আপনার কাছে। প্রথমত যে এই যে ফান্ডিংয়ের ব্যবস্থাপনাটা মানে উপজেলা জেলা পর্যায়েও কি মানে কিভাবে হবে, ওইখানেও কি যে অনলাইনেই মানে ডোনেশন গ্রহণ করা হবে কি না? আর দুইটা প্রশ্ন করতে চাই যে অর্থের যে উৎস, ধরেন আপনাদেরকে মানে উবায়দুল কাদেরের মতো একজন মানে ধরে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বিতর্কিত, তিনি 1 কোটি টাকা দিয়ে দিলেন, অথবা কোনো একটা জঙ্গি সংগঠন আপনাদের এখানে একটা অর্থায়ন করে বসলো। তো সেই জায়গায় যদি কোনো আইনি জটিলতা হয় বা বিতর্কগুলো যদি আসে, তখন আপনারা সেগুলো কিভাবে মোকাবেলা করবেন বা ঠেকাবেন কিভাবে? আমাদের যে ক্রাউড ফান্ডিংয়ের যে আমরা যে অর্থনৈতিক স্বচ্ছতা দেখানোর জন্য বা জনগণের কাছে জবাবদিহি থাকার জন্য আমরা যে ব্যবস্থাটা নিয়েছি, এটা বেশ সাধুবাদ পাচ্ছে আমজনতার কাছ থেকে। আমরা গতকাল থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এটার মানুষ খুব ভালোভাবে দেখছে। কিন্তু আপনার যে দুটো প্রশ্ন, যে জেলা প্রান্তিক পর্যায়ে, এখানে তো অনুদানের মানে আমাদের যে আগামীর বাংলাদেশের জন্য তো আসলে আমাদের প্রত্যেকটা প্রান্তিক অঞ্চলে প্রত্যেকটা মানুষ যাতে এই এনসিপির অংশীদার আমরা করতে পারি এবং তাদের কাছে স্বচ্ছতা এবং সততার সাথে যাতে পৌঁছাতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমাদের একদম শুরু থেকেই আছে। আমরা হয়তো সেটা পরিষ্কারভাবে দেখাতে পারছি না, কিন্তু এখানে এই অ্যাপটার মাধ্যমে একদম একজন রিক্সা চালক, একজন চা বিক্রেতাও যদি মনে করে যে উনি 100 টাকা মানে ওই চা বিক্রেতা কিংবা প্রান্তের একজন যে মানুষ, তারা কি সরাসরি টাকা দিতে পারবে? অনেকে তো এটা অনলাইন ব্যবহার করতে পারে না। কিংবা জেলা পর্যায়ের সংগঠনটা কিভাবে চলবে? ওদেরও তো অর্থায়ন দরকার সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে। এখানে কিন্তু সেটা এখান থেকেই যাবে, কেন্দ্রীয়ভাবেই সেটা হবে, সমন্বয় হবে। কারণ এখানে কিন্তু চারটার মানে ওই আপনার যদি সেই ওই অ্যাপের মাধ্যমে কিন্তু সে সরাসরি এখানে সাথে অর্থ দিয়ে যুক্ত হতে পারবে। মানে ক্রাউড ফান্ডিং ব্যাপারটা আসলে কীরকম, যে হচ্ছে আপনার জনগণ এবং হচ্ছে প্রবাসীরা যে কেউ কিন্তু এটাতে, যারা এনসিপির সাথে থাকতে চায় তারা কিন্তু যুক্ত হতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের আপনি যেটা আরেকটা প্রশ্নের উত্তরে যেটা বললেন, যে কোনো যদি আসামি বা কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তর সাথে যদি এরকম কেউ এখানে সংযুক্ত হয়, সেটা যদি আমাদের নজরে আসে, আমরা নিজেরাই স্বপ্রণোদিত হয়ে সেটার ব্যবস্থা নিব। কারণ এরকম কেউ আমাদের নতুন বাংলাদেশে আমাদের এই এনসিপি চলার পথে অংশ হোক, আমরা সেটা চাই না। আর পাশাপাশি আপনারাও যদি মানে এটা আমাদের সবার প্রতি এটা আমাদের আহ্বান। আমাদের যখন এইটার সংক্রান্ত প্রেস সংবাদ সম্মেলন যখন চলছিল, ওখানে কিন্তু আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আপনাদেরও যদি এরকম দৃষ্টিগোচর হয় যে এরকম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি। ডাক্তার জামিল, নাহিদ ইসলামের আরেকটা মন্তব্য নিয়ে প্রশ্ন করি। উনি বলেছেন যে মানে ব্যক্তিগতভাবে যেন কোনো দাতা এনসিপির কাছে এনসিপির কোনো নেতাকে টাকা না দেয়। এবং মানে এখন কিন্তু ডাক্তার জামিল, এটা বেশ একটা আলোচনার বিষয় যে বিভিন্ন জায়গায় আপনাদের নেতাকর্মীর বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ আসছে। আপনারা আত্মপ্রকাশের দিনে যে একটা বড় অনুষ্ঠান করলেন, সেই টাকা কোথায় পেলেন, এগুলো নিয়ে আলোচনা আসছে। তা আপনাদের কাছে কি মনে হয় যে স্বচ্ছতার যে একটা অ্যাপ কিংবা যেই ব্যবস্থাপনার দিকে আপনারা গেলেন, এটা একটা আরেকটু আগে হলে ভালো হতো, তাহলে এই বিতর্কগুলো কম আসতো, এরকম কি মনে হয়? আরেকটু কি হলে ভালো হতো? আমি এই প্রশ্নটা একটু কেটে শুনতে পাই আরেকটু। জি মানে যেটা বলছিলাম যে আপনাদের আহ্বায়ক এই সংবাদ সম্মেলনে এটা বলেছে যে এনসিপির ব্যক্তিগতভাবে যেন এনসিপির নেতাকে কেউ টাকা না দেয়। মানে আমরা এইটা জানতে চাচ্ছি যে এমনিতে তো মানে এনসিপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আসছে, আমাদের কাছেও আসে। মানে এই বিতর্কগুলোর তৈরি হওয়ার আগেই যদি আপনারা এরকম একটা ব্যবস্থা যদি নিতেন, মানে আপনাদের কাছে কি এরকম মনে হয় যে একটু দেরি হয়ে গেল এই ধরনের স্বচ্ছতার একটা ব্যাপার সিদ্ধান্ত নিতে? হ্যাঁ একটু অবশ্যই। কারণ হচ্ছে হ্যাঁ, এটা যদি আমরা শুরু থেকে নিতে পারতাম, এটা এখানে আরও অনেকগুলো বিতর্কিত বিষয় এড়ানো যেত। আমি এটাতে একমত এবং আমি স্বীকার করি যে এটা কিছু দেরি হয়েছে। কিন্তু যে বলে না
বেটার লেট দেন নেভার। সো কিন্তু আমরা মনে হয় যে এনসিপি কিন্তু একটা যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে এবং অতীতে যাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ এসেছে আমরা কিন্তু সাথে সাথে সেগুলো অ্যাড্রেস করেছি, যেগুলো সত্য সেগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি, আমাদের শৃঙ্খলা কমিটি সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আর যেগুলো ভুল ডক্টর জাবিন নিশ্চয়ই সেটা আপনাদের দলের মধ্যেও হয়তো এমন কোনো ব্যবস্থাপনা থাকবে যে কেউ কোনো অনৈতিক সুবিধা বা কোনো দুর্নীতি অনিয়মে জড়িয়ে যাচ্ছে কিনা। আমাদের যে যাদের বিরুদ্ধে এই যে অর্থনৈতিক অনিয়মের বা অন্য কোনো পদ বাণিজ্য বা অন্য কোনো রকম অভিযোগ আসছে সামান্যতম একদম উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমরা কিন্তু সেগুলো অ্যাড্রেস করছি। আমি নিজে শৃঙ্খলা কমিটির একজন সদস্য হিসেবে আমি বলতে পারি এমন অনেক অভিযোগ আসছে যেটা হয়তো মিডিয়ায় আসছে না, কিন্তু একটা নতুন দল যে এই ছোট ছোট সমস্যাগুলোকে অদেখা করছে না, এইটা খুবই একটা আমি বলবো যে এটা একটা খুবই একদম দৃষ্টান্তকারী একটা মানে ইন্টিগ্রেটেড একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনারা কিন্তু জানছেন না, কিন্তু আমরা নিজেরা কিন্তু ভিতরে ভিতরে এই সবগুলো কারেকশনের চেষ্টা করছি। আরেকটা যেটা বিষয় যে এই যে অর্থনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা বা এই ধরনের অনিয়ম বন্ধ করার রাজনৈতিক সংস্কৃতিটাকে কিন্তু সঠিক করা, যেটা একদম নষ্ট হয়ে গেছে বাংলাদেশে, সেটা কিন্তু শুধুমাত্র এনসিপির একার পক্ষে সম্ভব হবে না। সেটার জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে জি ডাক্তার জাবিন, আমরা চাই যে এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান পরবর্তী যে একটা স্বচ্ছ রাজনীতি সেই ধারায় অভ্যস্ত হবেন। ডাক্তার জাবিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য।